আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো থাকেন। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আমাদের লোক এসেছে বাংলাদেশ থেকে, তো আমাকে প্রায় 1.5-2 কিলোর মতো হবে মাগুর মাছ দিয়েছে, দেশি মাগুর। তো দেশি মাগুরটা একদম তাজা, যদি ফ্রিজের হতো তাহলে আমি এটা ভেজে রান্না করতাম। তো আমি কাঁচা রান্না করব মাগুর মাছটা, আজকে কষিয়ে রান্না করব, মশলা কষিয়ে। তা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। দেখেন, এখানে আমি একটা কড়াইতে পেঁয়াজ কুচি, লবণ পরিমাণ মতো, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। একটু নরম হয়ে আসলে আমি এখানে টমেটো দেবো, তারপরে আমি বাকি মশলা অ্যাড করব। এই দেখেন মাগুর মাছগুলো বেশ বড় বড়, মাশাল্লাহ। মাগুর মাছগুলো একদম দেশে থেকে কেটে পরিষ্কার করে নিয়ে আসছে। এই যে দেশি মাগুর, এগুলো দেশি মাগুর। মাগুর মাছটা আমি একটু ঝোল রান্না করবো, ঝোল না মানে মাখা মাখা ঝোল করব। আপনাদেরকে দেখাচ্ছি, আমার সাথেই থাকবেন আশা করি। দেখুন, এখানে আমি দুইটা টমেটো কেটে দিয়েছি। এখানে টমেটো একটু গলা পর্যন্ত অপেক্ষা করব, কারণ এটা ফ্রিজের তো, এগুলা মানে একটু শক্ত থাকে, একটু সময় লাগে গলতে। দেখুন, আমি এখানে মোটামুটি পেঁয়াজটা হয়ে গেছে, তো মশলা দিয়ে দিয়েছি। কারণ আমার এখানে 5টা মাগুর মাছ, বেশ বড় বড় মাগুরগুলা, তো সেজন্য আমি মাগুর মাছে একটু আদা রসুনটা একটু বেশি যায়। তো আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখানে 1 চা চামচ জিরার পাউডার, আধা চা চামচ মরিচের পাউডার, 1 চা চামচের থেকেও কম হবে, মানে আধা চামচই হবে মনে হয় ধনিয়ার পাউডার। এখানে 1 চা চামচের থেকে বেশি হবে একটু হলুদের পাউডার দিয়ে দিয়েছি। একটু মশলা ভুনে নিব ভালো করে। আমি চুলার আঁচ কমিয়ে মশলা ভালো করে ভুনে নিব, তারপর আমি মাছটা এখানে দিব। একটু সামান্য পানি দিব, কারণ নাহলে মশলাটা ভাজা হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই সামান্য একটু পানি দিলাম, চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। মশলাটা কষাবো ভালো করে, তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব আমি। দেখুন, খুবই সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি আমি। এখানে আধা চা চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। দেখেন, মশলাটা আমি ভুনা ভুনা করে ফেলছি, ভাজা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মাগুর মাছটা কেটে নিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা দেশি মাগুর হলেও মানে এটা চাষ করা, তো সেই জন্য মানে এখন আর কোনো কিছুই খেয়ে স্বাদ নেই, টেস্ট নেই। একটু পানি দিব সামান্য কষানোর জন্য। সামান্য একটু পানি দিলাম, মাছটা একটু কষিয়ে নেব ভালো করে। একটু ঢেকে দিচ্ছি। দেখেন, আমি এখানে মাছটা কষিয়ে ভালো করে পানি দিয়ে দিছি ঝোলের জন্য। ঢেকে দিব এবার। আসলে মরিচের কালারটা খুব একটা ভালো না, এবারে মরিচগুলি আনছে যে আমাদের লাল মরিচের গুঁড়ো, যে কারণে মানে কালারটা তরকারি খুব একটা আমার কাছে ভালো লাগতেছে না। আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। আমি যাই নাই মার্কেটে, আমার হাজব্যান্ড মার্কেট থেকে নিয়ে আসছে। দেখেন, আমার তরকারিটা হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে, কারণ এইটুকু ঝোল যদি আমি না রাখি, তাহলে আমি বাচ্চাদেরকে আবার এক পিস মাছ, একটু ঝোল এরকম করে দিতে হবে খাবারটা, তাই না? আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। এভাবে মানে তাজা মাগুর মাছের ঝোলটা রান্না করে খেয়ে দেখতে পারেন। খুবই মজার একটা রেসিপি দিলাম আপনাদের জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর যদি ভেজে রান্না করেন তাও হয়, আমি যেভাবে রান্না করছি প্রসেসিংটা একই। ভেজে এরকম মাখা মাখা করে রান্না করতে পারেন, ভেজে ভুনাও করতে পারেন। তো মাগুর মাছ, শিং মাছ এগুলা খেলে নাকি বলে যে শরীরে রক্ত হয়, শক্তি হয়, ছোটোবেলা থেকে শুনে আসছি। তো আমরা বেশিরভাগ মানে ঝোলটাই খাই। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি চুলাটা বন্ধ করে দিব। ভালো থাকবেন।